এখন যাইতেছি বাসায়, বাজে 5:50। আমি আসি সকাল 9টায়, কি 8টায়, আর কাম শেষ হইল 5:50। কামলা জিনিসটা আবার এত সহজ না, দেখছেন। আইসি সকাল 8টার দিকে, যাইতেছি 5:50। আর এই জায়গায় মানুষের কথা শুনতে হয়। একটা জিনিস না বুঝলে যে বুঝাই দিব এরকম না, একটা জিনিস না বুঝলে ধমক দিয়ে বুঝাইব, মানে চামারের মতো বুঝাইব আর কি। মানুষের ব্যবহার কি আর খুব মানুষের আন্ডারে কাম করি, আজকে অল্প কিছু টাকার দরকার দেখা মানুষের আন্ডারে কাজ করি। আর এয়ার লিগা নানা মিশে নানা ধরনের কথা বলে। এখন তাদের সুযোগ বলবেই তো, জায়গায় আর কি কিছু বলার আছে? কিচ্ছু বলার না, জাস্ট শুনতে হয়। আমি ভিডিও ছাড়ি ইউটিউবে, যদিও কেউ দেখে না, তাও এগুলো ছাড়ার কারণ কি, বা দেখলেও 10-15 জন দেখে। তো এইগুলো ছাড়ার কারণ একটাই, যেই দিন আমার টাকা পয়সা হইব, নিজের পরিবর্তন করতে পারুম, এই 500 টাকার জন্য আর এত খাটতে হইব না, নিজে মানে বড় হয়ে যাম, তখন দেখুম এইগুলা যে অল্প কিছু টাকার জন্য কত কষ্ট করছি, কত মানুষের কত কথা শুনছি। এগুলা স্মৃতি আর কি, ছোটবেলার স্মৃতি। আমার ফ্যামিলি এরকম না যে গরিব, আমার কাজ না করলে চলবো না, ওই রকম না, মানে আমার নিজের ইচ্ছা এরকম করতেছে আর কি। আমার বয়স এখন 19 বছর। আমি প্রায় 1.5-2 বছর ধরে রাজমিস্ত্রির কাজ করি। তো কি জন্য করি? প্রথম কয়েকদিন করতাম মজা কইরা, টাকা দিত, টাকা পাইতাম, প্রতিদিন কামে গেলে 500, এগুলা কাম করতাম, ভাঙতাম, খাইতাম। তো কামে গেতাম, ভালোই লাগতো, যে প্রতিদিন 500 টাকা গিরা ভালোই, তো খারাপ কি? আজিরা বৈশা থাকার চাইয়া কামে যাই ভালো। তখন আমার ফ্যামিলি, আমার মা বাবা সবাই না করতো কামে যাইবেন নি, আমি তাও জোর করে গেতাম কি লেগে, যে টাকা দিত 500, আমি আবার বিহাতি খেউকা বেশি, বুঝছেন, মজা বা যে জায়গায় যেটা বলে, আমাদের এই জায়গায় বলে বিহাতি, তো আমি ওইটার খেউকা বেশি। তো যার জন্য কাজ করতাম, প্রতি সপ্তাহে 3000, 2000, 2500 এরকম পাইতামই, মানে প্রতিদিন 500 করে আর কি। সপ্তাহে 5 দিন, 6 দিন, 3 দিন, 2 দিন গেতামই, তো টাকা দিত, ভালো লাগতো, বিয়েতে খাইতাম, বিন্দাস লাইফ, ঘুরতাম, কাটতাম, খাইতাম, কাম করতাম মাঝে মধ্যে। আর এখন হয়েছে কি, যে আমি আবার বিয়ে করছি, বিয়েটা কই রাখাইছি ধরা। কারণ আমি, আমার আব্বা আমারে বলে যে আমার আব্বার বাসায় যাইতে, আমি আবার যাই না, আমি রয়েছি আবার নানির বাসায়। তো নানির বাসায় এই জায়গায় অনেক কাহিনী আছে, এটা না বলি, জাস্ট এইসব ভিডিও করার কারণে একটা আমার এইসব স্মৃতি। আজকে থেকে 20 বছর পর এইটা দেখবো আর বলবো যে রাজমিস্ত্রির কাম করছি, তো এইসব ভাবছি, চিন্তা ভাবনা এরকম আসছিল। 500 টাকার জন্য কত পরিশ্রম করছি, এগুলো পরিশ্রম আর মানুষের কিছু কথা, এগুলো মনে রাখার জন্য আর কি ভিডিওটা করা, স্মরণীয় ভিডিও যাকে বলে। অনেকে অনেক কথা বলে, কি আর বলবো, দুঃখ ভরা, মানে খারাপ লাগে কথাগুলো শুনতো মানুষের, তাও বাধ্য হয়ে কাজে যাইতাম, কারণ আমি পড়ে গেছি একটা ট্র্যাপে। কি আর বলবো, বাড়িতে এসে বসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার জীবন কাহিনী কেউ শুনতে চান, তাইলে ভাই একটা কমেন্ট করেন যে ভাই জীবন কাহিনী আমি শুনতে চাই। বাই বাই, টাটা, সি ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।